সত্যি কথা জানো তো, বাড়িতে আসার পর এইসব ছোট ছোট জিনিসগুলো আমাকে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। এখন আমি যাচ্ছি আমার একটা দিদা বাড়ি। এই সাইকেলটা একটা বোনে, প্রায় 8 বছর পর আমি সাইকেল চালালাম। আর দেখো, সাইকেল চালাতে চালাতে আমি কিন্তু একটা জিনিস দেখতে পেলাম। আমার কাছে এই সব কিছুই এখন নতুনের মতো, তাই হঠাৎ করে দেখতে পেলে বেশ ভালোই লাগে। আর এখন আমি তাল আর বোন দুজনকে নিয়ে যাচ্ছি দিদা বাড়ি। রাস্তাটা খুব একটা ভালো নয়, তাই জন্য চালাতে একটু ভয় ভয় লাগছে। আর দিদা বাড়ি পৌঁছে আমি চলে এলাম ছাদের গাছগুলো দেখার জন্য। তোমরা তো জানোই আমি গাছ কতটা ভালোবাসি। এই আম গাছগুলো যদিও আম নেই, কিন্তু আমের সময় ছাদ থেকে পেরেই খাওয়া যায়। এদিকে কদম গাছের ফুলগুলো প্রায় ঝরে যাওয়া। এগুলো যে পদ্ম গাছ সেটা আমরা সবাই জানি, কিন্তু আমি তোমাদের গাছ নয়, একটা মাছ দেখাচ্ছি। মাছটা এত চালাক, ওকে ধরাটাই মুশকিল হয়ে যাচ্ছে। অনেক কষ্টের পর ধরেছি, এবার তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে। আর এখন আমি দিদা বাড়িতে খাওয়া দাওয়া করছি, যার জন্যই কাকিমা আমাকে ফোন করেছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আর বুনু যাচ্ছি বাড়ির দিকে, সঙ্গে অনুষ্কা রানীও আছে। চারাগুলো দেখেই নজর চলে গেল, গাছটা কিন্তু আমাদের নয়, অন্য একটা দিদার গাছ। লুকিয়ে লুকিয়ে পারলাম, কেউ জানে না। আচ্ছা তোমরা জানিও এটা কি আমরা ঠিক করলাম? আর এদিকে দেখো, বাড়ি ফেরার সময় আমাদের কার সঙ্গে দেখা হয়ে গেল। ইনি কিন্তু এখানেই ঘোরাফেরা করে।